শহরের এই দ্রুতগতির জীবনে আমরা সবাই যেন একটা যান্ত্রিক ঘোড়দৌড়ের অংশ। অফিসের ফাইল, ডেডলাইন, ট্রাফিকের শব্দ, দিনের শেষে শরীর ক্লান্ত হয়। কিন্তু মনটা যেন আরো বেশি ভারাক্রান্ত হয়ে ওঠে। প্রয়োজন হয় একটা ব্রেক, একটা খোলা হাওয়ার নিঃশ্বাস। ঠিক সেই মুহূর্তে ফোনটা বেজে ওঠে। ওপাশ থেকে প্রিয় বন্ধুর পরিচিত কণ্ঠস্বর। "কিরে, কি করছিস? চল, আজ বিকেলে একটু চা খাওয়া যাক।" ব্যাস, আর কোনো দ্বিধা নয়। সামান্য এই একটি প্রস্তাবেই যেন মুহূর্তের মধ্যে সব ক্লান্তি দূর হয়ে যায়। তাড়াতাড়ি কয়েকজন বন্ধুকে মেসেজ করে দেওয়া হয়। ঠিক হয় শহরের কোলাহল ছেড়ে সেই পুরনো চেনা চায়ের দোকানেই হবে আজকের আড্ডা। চায়ের দোকানের দিকে চলার পথটা যেন কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের চেয়ে কম নয়। চলতে শুরু হয় গল্পের ফোয়ারা। কারো নতুন প্রেমের গল্প, কারো হাস্যকর ভুল, আবার কারো অফিসের মজার ঘটনা। সবকিছু নিয়েই চলে উচ্চস্বরে হাসি ঠাট্টা। এই পথটুকুই যেন মনে করিয়ে দেয় জীবনের সেরা আনন্দের উৎসগুলো কত সহজ আর সাধারণ। চারপাশের আলো সবেমাত্র জ্বলতে শুরু করেছে। আমাদের হাসি ঠাট্টা আর অফিসের ভিতরে মজার ঘটনা নিয়ে একে অপরের পিছনে লাগা, সব মিলিয়ে একটা দারুণ কোলাহল। আসলে এই সময়টুকু হলো আমাদের নিজস্ব ডিটক্স টাইম। এখানে কোনো বস নেই, কোনো টার্গেট নেই, শুধু আছে খাঁটি বন্ধুত্ব। অবশেষে সেই চেনা গন্তব্য। দোকানের ভিতরে প্রবেশ করতেই নাকে আসে চায়ের সেই মন মাতানো সুবাস, পরিচিতি কাপের টুংটাং শব্দ, মৃদু গুঞ্জন আর উষ্ণ পরিবেশ। সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। সব বন্ধু মিলে কোণের দিকের প্রিয় টেবিলটা দখল করে নেওয়া হয়। চায়ের অর্ডার দেওয়া হয় আমাদের সেই প্রিয় মটকা চা, আর সাথে গরম ঘিয়ে ভাজা রুটি। চায়ের প্রথম চুমুক, আহ! এই উষ্ণতা যেন কেবল গলাতেই নয়, সরাসরি গিয়ে হৃদয়ে আরাম দেয়। এরপর শুরু হয় আসল কাজ, যার নাম আড্ডা। প্রথমে হয় স্মৃতিচারণ। মনে আছে স্কুল গেটের পাশে বসে আমরা কিভাবে লুকিয়ে চা খেতাম? সেই হাসি, সেই দুষ্টামি যেন জীবন্ত হয়ে ওঠে। এরপর আসে বর্তমানের কঠিন সত্যগুলো। জীবনের সমস্যা, সম্পর্কের টানাপোড়েন, স্বপ্নের ব্যর্থতা। সব কথা উঠে আসে অকপটে। কারণ বন্ধুরাই হলো সেই নিরাপদ আশ্রয়, যেখানে কোনো কিছু লুকানোর প্রয়োজন হয় না। একে অপরের কাঁধে হাত রেখে বলা হয়, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ঘড়ির কাঁটা থামে না। একসময় বুঝতে পারা যায় আজকের আড্ডার সময় শেষ। চায়ের কাপগুলো খালি, কিন্তু মনটা ভরে ওঠে এক অনাবিল শান্তিতে। বিল মিটিয়ে উঠে দাঁড়ানোর সময়টা কেন জানি একটু মন খারাপের হয়। সাবধানে যাস, আর খুব তাড়াতাড়ি আবার বসা হবে কিন্তু। এই প্রতিজ্ঞা নিয়েই বিদায় নেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, চা কেবল একটি পানীয় নয়, এটি হলো ভালোবাসার আধার, বন্ধুত্বের বাঁধন, আমাদের জীবনের সেরা মুহূর্তগুলো কোনো বিলাসবহুল পার্টিতে তৈরি হয় না, বরং তৈরি হয় প্রিয় মানুষগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া এক কাপ সাধারণ চায়ের উষ্ণতায়। বন্ধুদের সাথে চা খেতে যাওয়াটা কেবল একটি সাদামাটা কাজ নয়, এটি যেন শহরের যান্ত্রিক জীবনের মাঝে এক টুকরো শান্তির খোঁজে বেরিয়ে পড়া। এই আড্ডাগুলোই প্রমাণ করে যে জীবনের সেরা মুহূর্তগুলো তৈরি হয় কোনো বিলাসবহুল আয়োজনে নয়, বরং প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া এক কাপ সাধারণ চায়ের চুমুকে। এই স্মৃতিগুলোই আমাদের পথ চলতে সাহস যোগায় এবং বন্ধুত্বের বাঁধনকে আরো মজবুত করে। জীবন চলতে থাকুক, আর আমাদের চায়ের আড্ডাগুলোও চলুক অনন্তকাল ধরে।